Today we are going to consult regarding a poem Time You Gypsy Man. আজকে আমরা যে কবিতাটা এখানে আলোচনা করব সেটা হলো টাইম ইউ জিপসি ম্যান। সময় তুমি বৃদ্ধ যাযাবর। টাইম মানে হচ্ছে সময়, ইউ মানে তুমি, জিপসি ম্যান মানে হচ্ছে যাযাবর। জিপসি ম্যান কি? তুমি বলতে জিপসি ম্যান বলতে কি বুঝো? যাযাবর মানুষ। যাযাবর কিরকম? যাযাবর আমার মতো ঘুরে ফিরে খায়, আমার মতো বেকার। যাযাবর হচ্ছে যার কোনো নির্ধারিত ঘর বাড়ি নাই, ভূখণ্ড নেই, এক জায়গা থেকে অন্য জায়গায় চলতেই থাকে। এটা হচ্ছে যাযাবর। যেমন কি রাত, যেখানেই রাত সেখানেই রাত, সেখানেই কাজ। অর্থাৎ যার কোনো বাড়ি ঘর নাই, শুধু চলতেই থাকে, এরকম ব্যক্তি হচ্ছে যাযাবর। আর কবি এই জায়গায় সময়কে বৃদ্ধ যাযাবর বলেছে। আমাদের কিন্তু এই কবিতার নাম অনুসারে একটা প্রশ্ন আসতে পারে, কবি কেন সময়কে বৃদ্ধ যাযাবর বলেছে? কারণ হচ্ছে আমরা জানি যে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম ডাজন্ট ওয়েট ফর এনি ওয়ান বা এনিবডি। সময় কারোর জন্য কি করে না, অপেক্ষা করে না। ইট গোজ অ্যান্ড গোজ, ইট মুভস অ্যান্ড মুভস, এটা চলতেই থাকে লাইক জিপসি ম্যান, মানে যাযাবরের মতো। এই কারণে কবি সময়কে বৃদ্ধ যাযাবর বলেছে। আমরা এই কবিতার নাম থেকে অলরেডি একটা প্রশ্ন পড়লাম। আর এই কবিতাটি হচ্ছে রাল্ফ উডসন। রাল্ফ উডসন হচ্ছে কবির নাম, যিনি এই টাইম ইউ জিপসি ম্যান কবিতাটি লিখছেন আর কি। কবিতার মধ্যে প্রথম লাইনটা কবিতার লাইন অনুসারে দেওয়া। টাইম ইউ জিপসি ম্যান, সময় তুমি বৃদ্ধ যাযাবর, উইল ইউ নট স্টে, তুমি কি থামবে না? পুট আপ ইউর কারাভান, তোমার কাফেলা থামাও, জাস্ট ফর এ ডে, ঠিক একদিনের জন্য। এই জায়গায় কারাভান মানে হচ্ছে কাফেলা। কাফেলা বলতে আমরা বুঝি, অনেক সময় আমরা বিভিন্ন মুভিতে অথবা অনেক চিত্রের মধ্যে খেয়াল করে দেখি যে মরুভূমির মধ্য দিয়া কিছু লোক যাচ্ছে, ওট ঘোড়া এগুলো নিয়ে যাচ্ছে, সাথে আবার মালামাল আছে, এরকম লাইন ধরে যাচ্ছে আর কি লোকজন। এই ধরনের কোন একটা যাত্রা আর কি কারাভান বলছে, যারা যেটা বলছে যে কাফেলা। এক্ষেত্রে প্রথম লাইন বলছে যে সময় তুমি বৃদ্ধ যাযাবর, তুমি কি থামবে না? তোমার কারাভান থামাও, মানে তোমার কাফেলা থামাও, ঠিক একদিনের জন্য। প্রথম 4 লাইনের মধ্যে কবি এই জায়গায় বলেছেন যে সময়কে কত সময়ের জন্য থামতে বলছিল? অনলি ফর এ ডে, মাত্র একদিনের জন্য সময়কে থামতে বলছিল। আর কবি সময়কে রিকোয়েস্ট করছে যে তোমার কারাভান থামাও, তোমার কাফেলা থামাও, তোমার যাত্রা থামাও, একদিনের জন্য তুমি থেমে যাও, এরকম বলতেছে আর কি। তার মানে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এই অংশ থেকে দুইটা প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে সময়কে কেন কবি যাযাবর বলেছেন, আর একটা হচ্ছে সময়কে কত সময়ের জন্য কবি থামতে বলেছিলেন। একটা উত্তর তো আমরা জানলাম যে সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটা চলতে থাকে যাযাবরের মতো, এই কারণে সময়কে কবি জিপসি ম্যান বলছেন। আর একটা উত্তর হচ্ছে কত সময়ের জন্য কবি সময়কে থামতে বলেছিলেন? জাস্ট ফর এ ডে, ঠিক একদিনের জন্য। অল থিংস, সব জিনিসগুলো আই উইল গিভ ইউ, আমি তোমাকে সব কিছু দিব। কবি বলতেছে সময় তুমি যদি একদিনের জন্য থামো, আমি তোমাকে সব কিছু দিব। উইল ইউ বি মাই গেস্ট, তুমি কি আমার অতিথি হবে? কবি সময়কে বলতেছে সময় যেন কবির অতিথি হয় আর কি। বেলস ফর ইউ জ্যানেট, জ্যানেট মানে হচ্ছে হর্সের প্রতিশব্দ, ঘোড়া। আমরা জানি হর্স মানে ঘোড়া, আবার জ্যানেট মানে ঘোড়া। জ্যানেট বলতে মূলত একটু ছোট আকারের ঘোড়া। এই ক্ষেত্রে বেলস মানে ঘন্টা, ফর ইউ জ্যানেট, তোমার ঘোড়ার জন্য ঘন্টা দিব। অফ সিলভার দ্য বেস্ট, সর্ব উৎকৃষ্ট রূপার ঘন্টা তোমার ঘোড়ার জন্য দিব। গোল্ড স্মিথ শ্যাল বেট ইউ, স্বর্ণকার তোমাকে বানিয়ে দিবে। আর গ্রেট গোল্ডেন রিং, ইয়া বড় একটা স্বর্ণের রিং বানিয়ে দিবে। তার মানে কি, যদি সময় একদিনের জন্য থামে, তাহলে তোমার কবি তাহলে তোমার সময়কে কি কি দিবে, কি কি উপহার দিবে, কি কি গিফট দিতে পারে, এগুলোর উপর ভিত্তি করে আমাদের প্রশ্ন আসতে পারে। সময় যদি একদিনের জন্য থামে, তবে কবি সময়ের ঘোরার জন্য একটা সিলভারের আর তোমার বেল দিবে, একটা রূপার ঘন্টা দিবে, আর সময় কি দিবে, কি সোনার একটা আংটি দিবে। এই দুটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। যদি সময় একদিনের জন্য থামে, তাহলে সময়কে কবি কি উপহার দিবে, দুইটা পয়েন্ট
তার ঘোরার জন্য ঘন্টা, আর সময়কে দিবে একটা গোল্ডেন রিং, মনে রাখতে হবে। তারপরে আমাদের এই জায়গায় যা আছে, প্যাকক্স shall bow to you। এই প্যাকক্স বলতে বুঝাচ্ছে যে ময়ূর, ময়ূরেরা shall bow to you। এই bow বলতে এই জায়গায় বুঝাইছে যে নত হওয়া, টু ইউ মানে তোমার কাছে, অর্থাৎ ময়ূরেরা তোমার কাছে নত হবে। লিটল বয়েজ সিং, ছোট্ট ছোট্ট বালকেরা গান গাইবে। ও and sweet girls will festoon you with me। ও এবং মিষ্টি মেয়েরা, সুইট গার্লস মিষ্টি মেয়েরা, উইল festoon you তোমাকে ফুল দ্বারা বরণ করবে, উইথ মে। এই যে মে কিন্তু মে কোনো মডাল ভার্ব না, যেটা মে হচ্ছে মে মাসের নাম। মে মাসের ফুল দিয়ে ছোট্ট মিষ্টি মেয়েরা তোমাকে কি করবে, বরণ করবে। তার মানে এই অংশের মধ্যে আমরা যা পাইলাম আর কি, যে কবি যদি একদিনের জন্য থামে, তাহলে তোমার কবি এই সময়কে কিভাবে সম্মান করবে। এটা কিন্তু সম্মানের ব্যাপার, যে ময়ূরেরা তার কাছে নত হবে, ছোট্ট ছেলেরা গান গাইবে, মিষ্টি মেয়েরা তাকে মে মাসের ফুল দ্বারা বরণ করবে, এগুলো তো সম্মানের ব্যাপার। কবি কিভাবে সময়কে সম্মান করবে, এই ধরনের প্রশ্ন যদি আসে, তাহলে উত্তর হবে ময়ূরেরা তোমার কাছে মানে সময়ের কাছে নত হবে, ছোট্ট বালকেরা গান গাইবে, আর মিষ্টি মেয়েরা ফুলকে মানে মে মাসের ফুল দ্বারা সময়কে বরণ করে নেবে। টাইমি ওল্ড জিপসি, সময় তুমি বৃদ্ধ যাযাবর, ওয়াই হ্যাস্টেন অ্যাওয়ে। এই হ্যাস্টেন অ্যাওয়ে মানে হচ্ছে তাড়াহুড়ো করে চলে যাওয়া। কেন তুমি তাড়াহুড়ো করে চলে যাও? তার মানে আমরা এই জায়গা থেকে দুইটা পয়েন্ট ধরলাম। একটা হচ্ছে আমাদের সময় যদি একদিনের জন্য থামে, তাহলে কবির সময়কে কি উপহার দিবে। সময়ের ঘোরার জন্য দিব কি একটা সিলভার মানে একটা রূপার ঘন্টা, আর সময়কে দিবে একটা গোল্ডেন রিং। আর কবি কিভাবে সময়কে সম্মান করবে, এটা যদি আসে, তাহলে ময়ূরেরা সময়ের কাছে নত হবে, ছোট্ট বালকেরা গান গাইবে, আর মিষ্টি মেয়েরা সময়কে ফুল দ্বারা বরণ করবে। এই জিনিসগুলো মনে রাখতে হবে। কবিতাটা ভালো করে তোমরা বুঝতে পারলে এ থেকে উত্তর দেওয়া কিন্তু ইজি। তারপরে প্যারা বলছে লাস্ট উইক, গত সপ্তাহে ব্যাবিলন, গত সপ্তাহে সময় ছিল বেবিলনে, লাস্ট নাইট ইন রুম, গত রাতে ছিল রুমে, মর্নিং অ্যান্ড ইন দ্য ক্রাশ, আজকে সকালে জনতার ভিড়। এমনি ক্রাশ কিন্তু ওই ক্রাশ না, তোমরা যেটা না, এই যে ক্রাশ কিন্তু তোমার জনতার ভিড় বোঝানো হয়েছে। কাজেই গত সপ্তাহের সময় কোথায় ছিল? বেবিলনে। গত রাতের সময় কোথায় ছিল? রুমে। আজকের সকালে জনতার ভিড়ে। সময় কিন্তু এক জায়গায় থাকে না, সময় এই জায়গায় কবি উল্লেখ করেছে, সময় এক এক সময় এক এক জায়গায় থাকে। আরো আছে আন্ডার পাস ডোম, পাসের গম্বুজের নিচে, আন্ডার পাস ডায়াল, এক্ষেত্রে বলছে যে পাসের ঘড়ির নিচে। এই জায়গায় পাসের গম্বুজ বলতে বুঝাইছে যেমন ইংল্যান্ডে একটা এরকম গির্জা আছে, এই গির্জার নাম হচ্ছে পার্সের যে গির্জা আর কি। অর্থাৎ বলছে এই জায়গায় যে গির্জার গম্বুজের নিচে এই সময় থাকে, আবার গির্জার যে ঘড়ি আছে বড় ঘড়ি, ঘড়ির নিচে সময় থাকে। তার মানে সময় এক জায়গায় থাকে না। এখন যদি প্রশ্ন আসে সময় কোথায় কোথায় থাকে, তাহলে উত্তর দিব লাস্ট নাইট ইন বেবিলন, গত সপ্তাহ বেবিলনে, লাস্ট নাইট ইন রুম, গত রাতে রুমে ছিল সময়, মর্নিং আজকে সকালে, অ্যান্ড ইন দ্য ক্রাশ এবং জনতার ভিড়, অর্থাৎ সকালে কি জনতার ভিড়ের সময় ছিল। আর বলছে কি পার্সের গম্বুজের নিচে আর পার্সের ঘড়ির নিচে সময় থাকে। অর্থাৎ এই জায়গায় সময় এক জায়গায় থাকে না, সময় তোমার এক এক সময় এক এক জায়গায় থাকে। কবি এরকমটাই এই জায়গায় ব্যক্ত করছে। তারপরে বলছে ইউ টাইটেন ইউর রেইন, এই জায়গায় রেইন বলতে বুঝাইছে লাগাম, সময়কে বলতেছে সময়, কবি বলতেছে সময়কে, সময় তুমি তোমার লাগামকে টেনে ধরো। এই যে সময় যে গতি সম্পূর্ণ, তাকে তার লাগামকে টেনে ধরতে বলছে। রেইন বলতে লাগাম, আর টাইটেন মানে টেনে ধরা। অনলি এ মুভমেন্ট, মাত্র এক মুহূর্তের জন্যে, অ্যান্ড অফ ওয়ান্স এগেইন, এবং অফ ওয়ান সেকেন্ড, এবং পুনরায় আবার চলে। যে অফ ওয়ান্স মানে আবার চলতে বলছে, এগেইন পুনরায় বলতেছে সময় তুমি মাত্র এক মুহূর্তের জন্য থামো। এতক্ষণ কিন্তু কবি বলছিল সময়কে মাত্র একদিনের জন্য থামতে। এর জন্য কত কিছু অফার করলো, কিন্তু সময় কথাই শোনে না, সময় চলতেই ছিল। তো এখন আবার কবি বলতেছে যে একদিনের জন্য তো দরকার নাই, তুমি এক মুহূর্তের জন্য থামো। অনলি এ মোমেন্ট, একটা মুহূর্তের জন্য থামো। এক মুহূর্তের জন্য থামার পরে বলতেছে আবার চলো।
অ্যান্ড অফ ওয়ান্স এগেইন, এবং পুনরায় আবার তুমি চলতে থাকো। আপ টু সাম সিটি, এমন কোন শহরে কি করো, চলে যাও। বলতেছে এক মুহূর্তে থামো, থামার পরে কি করো, আবার তুমি অন্য কোন শহরে কি করো, চলে যাও, এমন একটা শহরে চলে যাও। নাও ব্লাইন্ড ইন দ্য ওম, ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ, আর ইন দ্য ওম বলতে মাতৃ করবো। এক কথা বলতে গেলে যে অন্ধ মাতৃ করবো, এরকম ভাবে তোমরা যদি ওয়ার্ড মিনিং অনুসারে এটার ইংলিশটা বাংলা করো, তাহলে কিন্তু কবিতার অর্থ হবে না। কবিতার অর্থ অনেক সময় গ্রামারের উপর রিলাই করে না, সাবজেক্ট ভার্বের উপর রিলাই করে না, এটা ভাব প্রকাশ করে, বুঝতে হয়। কাজেই সময়কে কবি এক মুহূর্তের জন্য থামতে বলছে এবং পুনরায় আবার চলতে বলছে। বলছে অন্য কোনো শহরে চলে যাও, যেটা নাও ব্লাইন্ড ইন দি ওম, যেটা এখন মাতৃ করবে, মানে কি, যেটা এখনো শহরেই হয় নাই, এমন কোন প্রত্যন্ত গ্রাম্য অঞ্চল যেটা ভবিষ্যতে শহর হবে, এখনো পর্যন্ত শহরই হয় নাই, এমন একটা শহর হবে যেটা এখনো জন্মই হয় নাই যে শহরে, এমন কোন শহরে চলে যাও এক মুহূর্তে থামার পরে। তারপরে আবার বলতেছে অফ টু অ্যানাদার, তারপর আবার চলে যাও অন্য কোন শহরে। ওই শহরে যাও, একটা বলছে যে যেটা এখনো শহরে হয় নাই, অমুক একটা শহরে চলে যাও যেটা ভবিষ্যতে শহর হবে। তারপরে সেখান থেকে আবার অন্য কোথাও চলে যাও। এনে বলছে তারপরে আয়ার দ্যাটস ইন দ্য টোম, এই টোম বলতে সমাধি। সমাধি মানে কি, যেটা তোমার শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এমন কোন শহরে চলে যাও যে শহরটা কি এখনো তোমার আগে ছিল কিন্তু এখন আর শহরের অস্তিত্ব নাই, এটা টম সমাধি হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, এমন একটা শহরে তারপরে চলে যাও। তারা যে দুইটা শহরের কথা উল্লেখ বলছে, এক মুহূর্তে থামার পরে এমন একটা শহরে যাও যেটা এখনো শহরেই হয় নাই, ভবিষ্যতে এটা সিটি হবে, শহর হবে, এমন কোন টাউনে চলে যেতে বলছে। তারপরে বলছে তারপর আবার এমন কোন শহরে যাও যেটা তোমার আগে শহর ছিল, এখন ধ্বংসপ্রাপ্ত। তারপরে কবি আবার প্রথম 4 লাইন পুনরায় আবার এই জায়গায় মেনশন করছেন, টাইম ইউ উইল জিপসি ম্যান, সময় তুমি বৃদ্ধ যাযাবর, উইল ইউ নট স্টে, তুমি কি থামবে না, পোর্ট আপ ইউর কারাভান, তোমার কাফেলা থামাও, জাস্ট ফর এ ডে, ঠিক একদিনের জন্য।